৮-১০টা সাধারণ মানুষের মতো আপনিও কি মনে করেন স্ট্রোক করলেই একটা মানুষ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যাবে? আপনার উত্তরটা যদি হয় হ্যাঁ, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখনই সময় সচেতন হওয়ার। ধরুন আপনি একটা পার্টি কিংবা অনুষ্ঠানে আছেন। আপনার পাশে একটা লোক বসেছিল একদম ঠিকঠাক। কিন্তু হঠাৎ আপনি খেয়াল করলেন লোকটা একটু অসুস্থ বোধ করে যেকোনো একদিকে একটু হেলে পড়ে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে চারদিকে লোকজন দৌড়াদৌড়ি করে এসে ধরে তাকে তুলল। লোকটা বলল যে, "না, আমি এখন একটু সুস্থ আছি।" চারপাশে লোকজন বলাবলি করছে, কেউ বলছে মাথা ধরেছে, কেউ বলছে রাতে ঘুম কম হয়েছে। কিন্তু একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে আপনি ঠিক ওই মুহূর্তেই বুঝে যেতে পারেন যে লোকটা আসলে স্ট্রোক করেছিল কিনা। আর এটা বোঝার জন্য আপনাকে একটা ছোট্ট টেস্ট করতে হবে। সেই টেস্টটার নাম হচ্ছে ফাস্ট। এফ ফর ফেস। আপনি লোকটাকে হাসতে বলুন। যদি দেখেন যে লোকটা হাসার সময় তার মুখের চোয়ালটা একদিকে একটু বেঁকে যাচ্ছে, তাহলেই আপনি বুঝবেন যে এটা অবশ্যই স্ট্রোকের একটা সতর্ক বার্তা। এ ফর আর্মস। আপনি লোকের হাত দুটো তুলতে বলুন সমানভাবে। যদি খেয়াল করেন যে লোকটা সমানভাবে দুটো হাতই তুলতে পারছে, ইটস ওকে। আর যদি না পারে, তার একটি হাত একটু নিচে থেকে যায়, ঠিক তখনই আপনি ধরে নেবেন যে নিশ্চয়ই লোকটা স্ট্রোক করেছে। তারপর আসি এস। এস ফর স্পিচ। আপনি লোকটাকে সহজ কিছু বাক্য বলতে বলুন। যদি দেখেন যে লোকটা কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে কিংবা তোতলাচ্ছে, তাহলে বুঝে নেবেন তার স্পিচ সেন্টার আক্রান্ত হয়েছে। এটা অবশ্যই স্ট্রোকের একটা লক্ষণ। লাস্টলি টি ফর টাইম। এখন আর এক মুহূর্ত দেরি করার সময় নেই। আপনার নিকটস্থ হাসপাতালে একজন চিকিৎসকের কাছে দ্রুত তাকে নিয়ে যান। কারণ টাইম ইজ ব্রেইন। যত সময় নষ্ট, তত ব্রেনের কোষ নষ্ট। একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমি চাই শুধু ওষুধপত্র নয়, আমার কথাতেও যেন একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়। হয়তো আজ এই ভিডিওর কথাগুলো আপনার কাছের কোনো মানুষের জীবন বদলে দিতে পারে। তাই আজকের এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন, মানুষকে জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।